ডপলার ইফেক্ট মনে আছে জানেন? ডপলার ইফেক্ট জিনিসটা কি ছিল? যে মুভিং অবজেক্ট কি যখন মানে হ্যাঁ একটা মুভিং অবজেক্টের ফ্রিকোয়েন্সি আর ওয়েভলেন্থ ভ্যারি করে। এক্স্যাক্টলি, যে কোন একটা সোর্স অফ ওয়েভ বা কোন একটা অবজারভার অফ ওয়েভ কোন একজন যদি কি করে মুভ করে বা তাদের মধ্যে যদি একটা কি থাকে রিলেটিভ মোশন থাকে, তো তখন কি হবে ওই অ্যাকচুয়াল ওয়েভের ফ্রিকোয়েন্সি এন্ড ওয়েভলেন্থ মনে হচ্ছে যে চেঞ্জ হয়ে যাচ্ছে, এমন টাইপের অবস্থা। যে এখানে আমি ফিক্সড আছি, বসে আছি, এন্ড আমার থেকে স্টুডেন্টসরা একটা ফিক্সড ডিসটেন্স দূরে আছে, সো এখানে তারা অলওয়েজ একটা কনস্ট্যান্ট ফ্রিকোয়েন্সির সাউন্ড আর কনস্ট্যান্ট ওয়েভলেন্থের সাউন্ড তারা অবজার্ভ করতেছে। কিন্তু আমি যদি মুভ করে করে কথা বলতাম, তো তখন কি হইতো, যখন নাকি আমি কাছে আসতাম তো তখন মনে হইতো যে অ্যামপ্লিটিউড অফ দা সাউন্ড বেড়ে গেছে, এন্ড মনে হইতো যে ফ্রিকোয়েন্সিটাও কি করছে, ইনক্রিজ হয়ে গেছে। আর যদি ওখান থেকে মুভ করে আর একটু দূরে চলে যায়, তো তখন মনে হবে কি যে ফ্রিকোয়েন্সিটা কমে যাচ্ছে। ঠিক আছে, এই জিনিসটা সবচেয়ে ভালো মতো অবজার্ভ করার বা সবচেয়ে ক্লাসিক এক্সাম্পলটা কি, অ্যাম্বুলেন্স। ঠিক আছে, রাস্তায় যখন নাকি ওরকম অ্যাম্বুলেন্স যায়, তো তখন কি হয়, মনে করো তুমি ফুটপাতে হেঁটে হেঁটে যাচ্ছ বা দাঁড়ায় আছো কোনো বাসের জন্য বা গাড়ির জন্য, তো এখন ওখানে কি করতেছে, একটা অ্যাম্বুলেন্স যখন যায় তো তখন কি করে, অ্যাম্বুলেন্সের ওই পেপু পেপু আওয়াজ করে যায় না। তো এখন ফার্স্টে কি, যখন নাকি দূরে আসে, দূরে থেকে আস্তে আস্তে যখন কাছে আসে, তো তখন কি করে ফ্রিকোয়েন্সিটা বেড়ে যায়, এন্ড দেন যখন নাকি আরোবার দূরে চলে যাবে, তো তখন কি হয়ে যাবে, ফ্রিকোয়েন্সিটা ডিক্রিজ করবে। ঠিক আছে, তো এই যে ফ্রিকোয়েন্সিটা বাড়তেছে কমতেছে, আসল ফ্রিকোয়েন্সি কি চেঞ্জ হয়? গাড়ির ভিতরে যে ড্রাইভারটা বসে আছে, অ্যাম্বুলেন্সের ভিতরে যে ড্রাইভারটা বসে আছে, যে নাকি সাইরেনটা ছাড়ে, সো তার কাছে কিন্তু ফ্রিকোয়েন্সি ফিক্স, বিকজ তার মধ্যে আর সাইরেনের মধ্যে কোনো রিলেটিভ মুভমেন্ট নাই। কিন্তু বাইরে যে পেডেস্ট্রিয়ানরা, তারা কি করতেছে, ফ্রিকোয়েন্সির মধ্যে একটা চেঞ্জ অবজার্ভ করতেছে। তো তাহলে এই ইফেক্টটাকে কি বলা হয়, ডপলার ইফেক্ট। ঠিক আছে, তো এখন এই ডপলার ইফেক্ট, আমাদের ডপলার ইফেক্টের মধ্যে দুইটা টাইপের কাহিনী হয়। কি কাহিনী? যখন কাছে আসে তখন তখন মনে হয় কি ফ্রিকোয়েন্সি বেড়ে গেছে, ওয়েভলেন্থ কমে গেছে। তো এই টাইপের চেঞ্জটাকে কি শিফট বলা হয়? কাছে আসলে পরে ব্লু শিফট। ঠিক আছে, কাছে যখন আসে তো তখন এটাকে কি বলা হয়, ব্লু শিফট। আর যখন নাকি দূরে চলে যাবে ওটাকে কি বলা হয়, রেড শিফট বলা হয়। তো তাহলে ফার্স্ট অফ অল ডপলার ইফেক্ট জিনিসটা কি ছিল, ওই ব্যাপারটা আমরা লিখবো। কি ছিল জিনিসটা, যে when there is a relative movement or motion, যেটাই বলো, between the emitter and observer of a wave, there is an apparent change in frequency and wavelength of the wave. When the relative movement is towards each other, the frequency increases and wavelength decreases. এখন রাফির মতো একটা কাহিনী করব, কি জিনিস,
This is known as blue shift. ঠিক আছে, তো এই ব্লু ওয়ার্ডটা ব্লু দিয়ে লিখতে, বুঝছো? রাফি এরকম একটু পাগল আর কি। হ ভাই, মাইন্ড যা করো সবাই তোমার কাছে ঠিকই লাগে। না আসলে ভাবছিলাম তোমরা মানুষগুলো ভালো, আর যখন নাকি রিলেটিভ মুভমেন্টটা অ্যাওয়ে ফ্রম ইচ আদার, লামিয়া না কেন? ও তো মডেলিং করে এখন চুল পাইতেছে না। যত হাসার হাইসা নাও, সামনের বছর 12 তারিখ আসুক জানুয়ারি, ওদের রেজাল্ট আমাকে বলছে আমাকে অভিজ্ঞতাতে বিকালে পাস পেলো আমি ছোটবেলা গেছি কি কে লেখা শেষ, আন্ডারলাইন করছো? আচ্ছা, তো এখন এতটুকু পর্যন্ত তো জাস্ট ও লেভেলস এর পড়াই, এই জিনিসগুলো আমরা আগে থেকে জানতাম। এখন এখানের মধ্যে খেয়াল করো কাজটা কি হয়, যে আমরা লাস্ট ক্লাসে একটা কথা বলতেছিলাম যে ইন্টেন্সিটি আমরা কি করতে পারি, যে কোনো সময় ডিটারমাইন করতে পারি। আর্তে বসেই যে কোনো স্টারের কি করা যায়, স্পেকট্রাম ক্রিয়েট করা যায়, বুঝছো? যে কোনো স্টারের ওরকম কি করা যায়, স্পেকট্রাম ক্রিয়েট করা যায়। এখানে কি করা যাবে, দাও তোমাদেরকে একটা মজার জিনিস দেখাই। হ্যাঁ, ঢাকা কত বড় জানো সাইমা? ঢাকার এরিয়া কোন জায়গা থেকে কোন জায়গা পর্যন্ত? তুমি এলো একটা, ওইটা এত কম, এটা না জানলেও সমস্যা নেই। আচ্ছা, তো এখন তোমাদেরকে একটা মজার জিনিস দেখাই, দেখো। এটা স্যাটেলাইট দিয়ে ঢাকা আছে না, এই ঢাকার এরিয়ার ছবি তোলা হয়েছে।
তো এখন আমরা যে কালার গুলা দেখি, আমাদের প্রাইমারি কালার কয়টা জানো? তিনটা। তিনটা, কি কি? ওই যে রেড ব্লু রেড, গ্রিন আর ব্লু। তো এই যে রেড ব্যান্ড, গ্রিন ব্যান্ড আর ব্লু ব্যান্ড, ঠিক আছে? তো এখন এই ব্যান্ড গুলিকে তুমি এটাকে ফলস কালার হিসেবেও দেখতে পারো। ফলস কালার হিসেবে দেখলে পরে কেমন হবে, যে তুমি রেডটাকে নিয়ার ইনফ্রারেড রেঞ্জে অমন টাইপের কয়েকটা কাজ করা যায়। ফার্স্টে ট্রু কালারের ওখানে দেখাই, দেখো আসলে দেখতে কেমন আসে। তো এখানের মধ্যে তোমার, আচ্ছা এখানের মধ্যে আগের ব্যান্ড গুলো দেওয়া নাই, তো এটা ফলস কালারেরটাই আসবে। 4 3 2 করতে। তো এই হলো তোমার ঢাকা সিটি, ঠিক আছে? ঢাকা সিটির এখানের মধ্যে আমরা কি বললাম, যে যে কোনো জায়গায় আমরা কি করতে পারি, স্পেকট্রাম বের করতে পারি না? আমাদের স্পেকট্রোমিটার দিয়ে যে কোনো জায়গায় আমরা কি করতে পারি, এরকম স্পেকট্রাম ক্রিয়েট করতে পারি। তো এই যে ইমেজটা, এই ইমেজ তো কেউ ডিরেক্টলি কি করে না, ক্যামেরা দিয়ে তুলে না। এখানের মধ্যে কি করা হয়েছে, রিমোট সেন্সিং নামের একটা কাজ করা হয়। যে কি হয়, সানলাইট এসে পড়ে, সানলাইটটা রিফ্লেক্ট করে ফেরত যাবে না। তো এই রিফ্লেক্ট করে ফেরত যাইতে সময় তার কাছে কিসের ইনফরমেশন আছে, আর্থের সারফেসের ইনফরমেশন আছে। তো স্যাটেলাইটের ওখানের মধ্যে এই জায়গাটার কি করা হয়েছে, ইমেজটা বা ওই ইনফরমেশন গুলিকে প্রথমে ক্যাচ করে, দেন ওখানের মধ্যে কয়েক টাইপের কারেকশন করা লাগে, অ্যাটমসফেরিক কারেকশন, এইসব যে ক্লাউড কাভার যে আছে ওইসব বাদ দিতে হয়, এইসব জিনিসগুলো বাদটা দিয়ে দেন এই ইমেজটা ক্রিয়েট করছে, বুঝছো? এখন এখানের মধ্যে থেকে কি করা যাবে খেয়াল করো, এখানের মধ্যে থেকে কি বলছিলাম, যে স্পেকট্রাম যে কোনো সময় আমরা বের করতে পারবো। তো এখানে এরকম প্রোফাইল ক্রিয়েট করা যায়, বুঝলে? এটা দিয়ে হলো আমাদের স্পেকট্রাম ক্রিয়েট করা যায়, বুঝছো? এখানের মধ্যে কাজটা দেখো, আমি স্পেসিফিক কোন একটা রিজিয়ন চুজ করে, যে এই জায়গাটা কি, এই জায়গাটা চিনো? এটা হলো শাহজালাল এয়ারপোর্ট, উত্তরা, ঠিক আছে? তো এখন এই এয়ারপোর্টের, হ্যাঁ ওই তো অনলাইনেও তো ওরা আছে। তো এখন এখানের মধ্যে কাজটা কি, তো আমরা যদি আরেকটু জুম করি এয়ারপোর্টের এই জায়গাটার মধ্যে, তো এখন এই জায়গাটায় যে সাদা যেসব জায়গাগুলি আছে এগুলো হলো বিল্ডিংস, বুঝছো? আরবানাইজড এরিয়া গুলি এরকম সাদা কয়টা রিজিয়ন দিয়ে দেখানো। লাল যেগুলো দেখো না, এটা ফলস কালারে রিপ্রেজেন্ট করা। তো লাল গুলো হলো তোমার ভেজিটেশন, যে গাছপালা বা ধান ক্ষেত, এইসব জিনিসগুলো। তো এখানের মধ্যে দেখো আমি যদি দেই, তার স্পেকট্রামটা কি হয়ে যাবে, যে এখানের মধ্যে ব্যান্ড নাম্বার গুলির প্রত্যেকটার কি আছে, ওয়েভলেন্থের ভ্যালু আছে, ঠিক আছে? তো এখানের মধ্যে থেকে যদি এমন ক্লিক করি, এখানের মধ্যে দেখো স্পেকট্রাল সিগনেচারটা কি হয়ে গেছে, চেঞ্জ হয়ে গেছে না গ্রাফটা? এই যে স্পেকট্রাল প্রোফাইলের এটা কি হয়ে গেছে, চেঞ্জ হয়ে যায়, এই যে এরকম। আর এখানে আরেকটা কাজ করি, খেয়াল করো, কার্সর লোকেশন, এই যে এখানের মধ্যে দেখো কতগুলো ইনফরমেশন আসে, কোন জায়গায় রেড কত পার্সেন্ট রিফ্লেক্ট হয়, যে দেখতেছো রেড 72, গ্রিন 63, ব্লু 58, কোনটাতে কোন লাইট বা কোন কালার কতটুকু রিফ্লেক্ট করতেছে বা ট্রান্সমিট করতেছে, ও ইনফরমেশন পর্যন্ত আমরা এরকম স্যাটেলাইট ইমেজারি থেকে পাইতে পারি। তো এগুলা জিনিস দিয়ে অনেক টাইপের কাজ করা যায়, যে তোমার কোন একটা, এই যে পূর্বাচলে যে এত বড় একটা প্ল্যান করতেছে, এরিয়া বানাইতেছে, মানুষজন প্লট কিনতেছে, দেন ওখানের মধ্যে কি করতেছে, তাদের প্ল্যান হলো ওই জায়গাটাকে আরবানাইজ করে ওখানে উত্তরের মতো অনেক বড় একটা জায়গা বানাবে। তো ওইসব জায়গাগুলিতে তারা সিলেক্ট করেন এভরিথিং এইসব, দেন তোমার এইগুলা কাজে আরো কতগুলি কি কাজে আসে, যে মনে করো হসপিটালে ওরকম কি হয়েছে, ডেঙ্গু অনেক বেশি বেড়ে গেছিল না? তো এখন ডেঙ্গুর মনে করো যে রোগীগুলা যে আসে, তো এখন তাদেরকে একটা জিনিস জিজ্ঞাসা করে যে তাদের আসলে বাসাটা কোথায়। তো হাসপাতালের থেকে কি পাবে, রোগীর নাম তো দরকার নাই, নাম্বার অফ পেশেন্টস ফ্রম আ সার্টেন এরিয়া, তো কয়টা পেশেন্ট ওই এরিয়া থেকে আসছে ওরকম একটা কি করা যাবে, একটা স্ক্যাটার প্লট ক্রিয়েট করা যায়। তো ওখানে থেকে তারা ডেনসিটি বের করতে হবে, কোন জায়গাটা অ্যাকচুয়ালি কি আছে, প্রবলেমটা আছে। তো ওখানের মধ্যে রেমেডির জন্য বা প্রবলেমটা তারা আইডেন্টিফাই করে এমন টাইপের কাজ করতে পারে। এই রিমোট সেন্সিং আর জিআইএস, এইটা এমন কোন ফিল্ড নাই এখন, অ্যাকাউন্টিং বলো, বিজনেস বলো, সায়েন্স বলো, প্রত্যেকটা জায়গায়, পলিটিক্স রিলেটেড প্রত্যেকটা জায়গার মধ্যে এখন এই রিমোট সেন্সিং এর এই কাজ আসবেই আসবে, বুঝতে পারছো? এইসব ইমেজ গুলা ইভেন তোমরাও ডাউনলোড করতে পারবে, ফ্রি গুলা, ঠিক আছে? ফ্রি গুলা ডাউনলোড করতে পারবা, টাকাগুলা ওই টাকা তো আর সাইমার খরচ করবে না, ফ্রিটাই ডাউনলোড করবে না, টাকা খরচ করা তো দূরের কথা, ঠিক আছে? এটা কোথা থেকে ডাউনলোড করা যায় ওই জিনিসটা আমি দেখাই দেই, মন চাইলে পরে কইরো পরে। এখানে এখানের মধ্যে কাজটা কি,
এই ইউএসজিএস টা হলো ইউএস এর জিওলজিক্যাল সোসাইটি। ওদের ওখানে কতগুলি স্যাটেলাইট, যেটা নাকি কি সবার জন্য ফ্রি করে দেওয়া, ওখানে থেকে যে কোনো জায়গা আমরা কি করতে পারবো, ম্যাপ নিয়ে আসতে পারবো। যে বাংলাদেশে 1960 থেকে শুরু করে এই যে এই জায়গাটা আছে না, এখানের মধ্যে তুমি সার্চ করো কোন জায়গাটায় যাইতে চাও। স্টেট আমরা আলাদা যদি করে দেই, স্টেটটা দেখা দেই। বাকের আইল্যান্ড, ও মাই গড। তো এখন এই বাংলাদেশের এইগুলো ইনফরমেশন এন্ড প্লাস ম্যাপ যদি আমাদের দরকার হয়, এগুলো প্রত্যেকটা কিন্তু আমাদের ম্যাপ এক একটা। আব্দুল্লাহপুর, দেন আব্দুলগঞ্জ, এরকম প্রত্যেকটা জায়গার এরকম কি আছে, তাদের কাছে আলাদা আলাদা করে ম্যাপ আছে। তারা কিন্তু কন্টিনিউয়াসলি আমাদেরকে মনিটর করতেছে। তোমরা যদি কেউ কারো এগেইনস্ট এরকম প্ল্যান করতে যাও, যে আগে তো মনে করো এরকম সিক্রেট অর্গানাইজেশন থেকে ওরা থেকে কি করতে, একজন আরেকজনের এগেইনস্টে অ্যাটাকিং প্লট করতে বা এইসব জিনিস করতে, এখন তো আর এসব পসিবল না। তুমি এখন যা যা বলতেছো, আমরা যে যা কথা বলতেছি, ফোনের মধ্যে থেকে গুগল জানা যাইতেছে, ফেসবুক জানা যাইতেছে, সবাই কিন্তু সব ইনফরমেশন অলরেডি জানে। তো বুঝছো সাইমা? কি স্যার? আমার স্যারে আমার বাইরে জানলে আমার স্যারে কলেজে দিবে। এই তোমার তো বিয়ে তো কইছে না। ভালো। ওইটা পারবে না, টাকা লাগবে, টাকা দিলে পরে পরে খুঁজে দিবে। বাংলাদেশের এখানের মধ্যে তুমি 4টা এমন কার্জাল লোকেশন সিলেক্ট করলে পরে ওই জায়গাটার ম্যাপ তোমাকে দিয়ে দিবে। তো এইসব অনেক মজার কাজ করা যায়। তো এটা বেসিক্যালি স্পেকট্রামটা দেখানোর জন্য তোমাদের জন্য ওপেন করছে, যে প্রত্যেকটা জায়গার আমরা কি করতে পারি, এরকম স্পেকট্রাল সিগনেচার ক্রিয়েট করতে পারি এইসব। তোমরা যে আমার জন্য এটা নিয়ে এত কেন অবসেশন বুঝলাম না। ওরে বাপরে, ভাই রে ভাই, নিজে করে নিজে হাসি আটকে পারে না। কালকে হলে যাব, কালকে পার্টি আছে, পরের দিন পরীক্ষা। এই যে ল্যাবটা দেখাইলাম, যে এগুলার কাজ, এগুলার উপরে পরীক্ষা। কি কেন? ল্যাব ফাইনাল কি? হ্যাঁ, আমি কি তোমাদের মতো মুরগি? তোমার খাওয়াইতে নিয়ে যেতেছি, এক ঝাড়ি খায় কান্দা কান্দা গেল গা, এখন আমার কথা শুনে যে আম্মু বলে না যাইতে দিবা। বইলো ওকে। সো এখন এখানের মধ্যে খেয়াল করো কাজটা কি। তো যেই ব্যাপারটা নিয়ে কথা বলতেছিলাম, যে ডপলার ইফেক্ট নিয়ে ফার্স্টে রিভিউ করলাম, যে ডপলার ইফেক্ট জিনিসটা কি, when there is a relative movement between the source and observer of a wave, তো তখন কি হবে, there will be an apparent change in frequency and wavelength। তো এখন যদি রিলেটিভ মুভমেন্টটা কি হয় শুভাশিস, if the relative movement is towards each other, তো তখন ফ্রিকোয়েন্সি বাড়বে, ওয়েভলেন্থ কমে যাবে। এই টাইপের শিফটটাকে কি বলা হয়, ব্লু শিফট। আর যখন নাকি দূরে চলে যাবে, তো তখন ওখানে কি ফ্রিকোয়েন্সি কমে যাবে, ওয়েভলেন্থ বেড়ে যাবে, ওটাকে বলবো কি রেড শিফট। ওকে, এখন এই জিনিসগুলো দিয়ে কাজটা কি নাকি, তাই না? এটা জানি আমি কি করব। তো এখন এখানের মধ্যে ব্যাপারটা আসলে কি হইতাছে খেয়াল করো। আমরা যে কোনো স্টার বা যে কোনো গ্যালাক্সি কি করতে পারি, এরকম স্পেকট্রাম ক্রিয়েট করতে পারি। তো স্পেকট্রাম গুলো আমরা যতগুলো এরকম স্টাডি করতেছি, স্পেকট্রাম স্টাডি করার অনেক অনেক অ্যাডভান্টেজ আছে। কেমন অ্যাডভান্টেজ? তুমি কোন একটা স্টারের দিকে তাকায় বলতে পারবে যে স্টারটা কি তোমার কাছে আসতেছে নাকি দূরে যাইতেছে? এটা বলতে পাইলে কি হবে নাকি, তাই না? তোমার কাছে কোনো কিছুর কোনো মিনিং নাই।
খালি টাকা আসবে, খাবে, হ্যাঁ, খাওয়া দাওয়ার বিজনেস করে যাবো। খাওয়া দাওয়ার ঘোরাফেরা তোমরা করবো বিজনেস। আচ্ছা ঠিক আছে, ওকে ওকে। তো এখন এখানের মধ্যে খেয়াল করো যে জিনিসটা বলতেছিলাম, কি ব্যাপার, যে এই স্পেকট্রামটা ক্রিয়েট করার পরে আমরা যে কাজটা করতে পারি, কি কাজ, উই ক্যান অ্যাকচুয়ালি সি যে রিলেটিভ মুভমেন্ট আমাদের মধ্যে, যে আর্থের মধ্যে আর ওই গ্যালাক্সির মধ্যে কোনো রিলেটিভ মুভমেন্ট আছে নাকি না, এটা আমরা কি করতে পারবো, ওই স্পেকট্রামটাকে স্টাডি করে বলতে পারবো। আরেকটা কাজ করা যায় কি, আমরা স্টেলার এভলিউশন নিয়ে কথা বলছিলাম তাই না শোয়েব? স্টেলার এভলিউশনের ওখানের মধ্যে কি ছিল, প্রথমে কিসে থাকে, নেবুলা থেকে অ্যাক্রিশন করে করে দেন মেইন সিকোয়েন্সে আসে। মেইন সিকোয়েন্সে কাকে ফিউজ করে, হাইড্রোজেনকে ফিউজ করে। ভেরি গুড। সো তাহলে মেইন সিকোয়েন্সে হাইড্রোজেনকে ফিউজ করলো তার কোরের মধ্যে। দেন হাইড্রোজেন শেষ হয়ে যাওয়ার পর সে তার কোরের মধ্যে কোন এলিমেন্টটাকে ফিউজ করতেছে, এই ইনফরমেশন কিসে থেকে পাইতে পারি, স্পেকট্রাম দেখে পাইতে পারি। কিভাবে আসবে স্পেকট্রামের ইনফরমেশন, বা কিভাবে বুঝবো স্পেকট্রাম দেখে যে সে কোন এলিমেন্ট বার্ন করতেছে, এইভাবে করে বোঝা যায়। কি হয়, যে স্টার তার কোরের মধ্যে, যে স্টার তার কোরের মধ্যে হাইড্রোজেন ফিউজ করতেছে, তো তার মানে কিছু তো অলরেডি ভিতরে কি হয়ে গেছে, হিলিয়াম প্রডিউস হয়েছে না, বাইরের দিকে তো হাইড্রোজেন তো আছেই, আর এখানের মধ্যে হাইড্রোজেন ফিউজ করতেছে। সো এইখান থেকে প্রডিউস করা এনার্জিটাই তো বের হইতেছে, ফিউশন হইলো, এনার্জিটা ক্রিয়েট করলো, এনার্জিটা কি হইতেছে, বের হইতেছে। এই এনার্জিটা বের হইতে হইতে কার কার ভিতর দিয়ে যাবে, হিলিয়ামের ভিতর দিয়ে আর হাইড্রোজেনের ভিতর দিয়ে। আমাদের আচ্ছা, আমাদের এনার্জি লেভেল নিয়ে যে পড়ালেখা করছিলাম মনে আছে তাই না, ইউনিট 2 তে কয়দিন আগে তো পরীক্ষা দিছো, যেটা খুব ভালো পরীক্ষা আর কি। তো এখন এখানের মধ্যে কাজটা কি, যে হাইড্রোজেনের জন্য স্পেসিফিক কি আছে, কয়েকটা এনার্জি ট্রানজিশন পসিবল, যেটা কি হবে না, অন্য এলিমেন্টের সাথে মিলবে না। এর জন্য কি বলতাম, প্রত্যেকজনের এনার্জি লেভেল কি ডিসক্রিট, তাই না? তো এই ডিসক্রিট এনার্জি লেভেল যে থাকে, তো এখানের মধ্যে কাজটা কি হয়, হাইড্রোজেন ইজ সেনসিটিভ টু স্পেসিফিক ওয়েভলেন্থ, যে স্পেসিফিক কয়েকটা এনার্জি লেভেলের মধ্যে কি করতে পারবে, ট্রানজিশন হইতে পারবে। তো তার মানে সে স্পেসিফিক কয়েকটা ওয়েভলেন্থকে শুধু কি করতে পারবে, অ্যাবজর্ব করতে পারবে। এখন স্টার তো একটা ব্ল্যাক বডি, সে কি করে, সব রকমের ওয়েভি বা সব রকমের ওয়েভলেন্থের ওয়েভি সে কি করে, রিলিজ করে। কিন্তু এই যে অন দা ওয়ে এই হিলিয়াম আর হাইড্রোজেন যে পাইলো, এই হিলিয়াম আর হাইড্রোজেন কি করবে, তারা যেই যে ওয়েভলেন্থ অ্যাবজর্ব করতে পারে তাদেরকে রেখে দিবে না। আর্থ পর্যন্ত যখন নাকি আসে, এই এনার্জিটা পরে বের হয়ে যখন নাকি আর্থ পর্যন্ত আসে, তো তখন আর্থে কি পাই, আমরা ফুল একটা স্পেকট্রাম পাই, কিন্তু মাঝে কতগুলি কি থাকে, কালো দাগ থাকে। তো কালো দাগগুলা কি, মিসিং ওয়েভলেন্থ। তো এই ওয়েভলেন্থ গুলো আমরা পাইলাম না কেন, বিকজ অন দা ওয়ে, যে অন দা ওয়ে এখানের মধ্যে কাজটা কি হয়েছে, the hydrogen and helium absorb the specific energies, ঠিক আছে, বা স্পেসিফিক ওই ওয়েভলেন্থের রেডিয়েশন গুলিকে হাইড্রোজেন আর হিলিয়াম কি করে ফেলছে, অ্যাবজর্ব করে ফেলছে। তো যে স্টারের স্পেকট্রামের মধ্যে কি কি পাবো, হাইড্রোজেনের ওয়েভলেন্থ গুলি আর হিলিয়ামের ওয়েভলেন্থ গুলি মিসিং পাবো। তো ওখানে বুঝতে পারবো কি, ওই স্টারের কম্পোজিশনের মধ্যে কি হচ্ছে, হাইড্রোজেন ফিউজ করতেছে, হিলিয়াম প্রডিউস হয়েছে। তো এর জন্য এই দুইটার স্পেকট্রামটা কি, বা এই দুইটার ওয়েভলেন্থ গুলা কি মিসিং আছে। বুঝা গেছে? আচ্ছা, এখন দেখো ল্যাবের মধ্যে আমরা স্পেকট্রাম ক্রিয়েট করতে পারি। তো ল্যাবের মধ্যে আমরা স্পেকট্রাম ক্রিয়েট করলাম, তো তখন কি আসছে, এই কয়টা লাইন পাইছি, সেম স্পেকট্রাম, হাইড্রোজেন এন্ড হিলিয়ামের স্পেকট্রাম একটা স্টারের জন্য সেম লাইন, কিন্তু এটা জাস্ট কি হয়ে গেছে, একটু শিফট হয়ে গেছে। কোন দিকে শিফট হয়ে গেছে, টুয়ার্ডস দা লঙ্গার ওয়েভলেন্থ, ঠিক আছে। তো আমরা ফার্স্ট অফ অল কি করব, স্পেকট্রামটা দেখে কম্পোজিশনের ব্যাপারে জেনে যাব,
যে তার কোরের মধ্যে কি বার্ন হচ্ছে এন্ড তার বাইরের শেল গুলোর মধ্যে কি কি আছে। এন্ড স্ট্যান্ডার্ড ল্যাবরেটরি স্পেকট্রামের সাথে যখন নাকি গ্যালাক্সির স্পেকট্রামটা কম্পেয়ার করতেছে, তো তখন আমরা কি পাবো, এই যে ওয়েভলেন্থের যতটুকু শিফট হয়েছে ওই শিফটটা পাবো। তো এখন এই শিফট দেখে লাভটা কি, ওয়েভলেন্থ যতটুকু বাড়লো, ওয়েভলেন্থটা লঙ্গার ওয়েভলেন্থের দিকে শিফট করছে না, যে ল্যাবেরটা হলো ফিক্সড যে স্টেশনারি সোর্স, আর গ্যালাক্সিটা কি মুভিং সোর্স। তো এখন এই মুভিং সোর্সের জন্য আমাদের ওয়েভলেন্থটা বেড়ে গেছে, তো তার মানে মুভিং সোর্সটা আমাদের কাছে আসতেছে নাকি দূরে যাচ্ছে, দূরে যাচ্ছে। তো তাহলে এই ব্যাপারটা দাঁড়া, এক মিনিট, একটা কল আসছে। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ বলো। আচ্ছা আচ্ছা আচ্ছা, এন্দার স্যারের সাথে কথা হয়েছে? আচ্ছা, আমার এখন ক্লাস আছে, তো আমি ক্লাসের পরে এন্দার স্যারের সাথে কথা বলে এরপর জানাই দিচ্ছি তোমাকে, ঠিক আছে? ওকে, তো তাহলে যে ব্যাপারটা বলতেছিলাম কি জিনিস, যে স্পেকট্রাম থেকে ফার্স্ট অফ অল উই গট দ্য ইনফরমেশন অ্যাবাউট দ্য কম্পোজিশন অফ দ্য স্টার এন্ড স্পেকট্রাম অফ আ ল্যাবরেটরি, যে স্ট্যান্ডার্ড ল্যাবরেটরি স্পেকট্রাম এন্ড গ্যালাক্সির স্পেকট্রামটাকে কম্পেয়ার করলে পরে কি পাবো, ওখানে থেকে ওয়েভলেন্থের শিফট গুলো পাবো। তো যতটুকু ওয়েভলেন্থ বাড়তেছে বা কমতেছে ওইটা দেখে কি পাইতেছে, কাছে আসতেছে গ্যালাক্সিটা নাকি আমাদের থেকে দূরে চলে যাচ্ছে, এই ইনফরমেশনটা পাইলাম। আর ধরো আজান শেষ হোক, ওদের পচামিতে একদিন মরে যাবে। ওকে, তো এখন এখানে মধ্যে খেয়াল করো যে এই ব্যাপারটা বলতেছিলাম যে কাছে আসতেছে নাকি দূরে যাইতেছে, এই ইনফরমেশনটা পাইলাম। এখন কত রেটে কাছে আসতেছে আর কত রেটে দূরে চলে যাচ্ছে, এইটাও আমরা কি করতে পারবো, এই ডপলার ইফেক্ট দিয়ে বের করতে পারবো। কিভাবে পসিবল, উই হ্যাভ অ্যান ইকুয়েশন। কি ইকুয়েশন, চেঞ্জ ইন ওয়েভলেন্থ বাই অ্যাকচুয়াল ওয়েভলেন্থ is approximately equal to change in frequency by actual frequency, and এই জিনিসটাকে কি লেখা যায়, is equal to v by c। এখন চেঞ্জ ইন ওয়েভলেন্থ বলতে কি বুঝাইতেছি সাইমা, অরিজিনাল ওয়েভটা কোনটা আর অরিজিনাল ওয়েভলেন্থটা কোনটা, ল্যাবের স্পেকট্রামটা হলো অরিজিনাল, ওকে, স্ট্যান্ডার্ডটা। তো এখন ল্যাবের স্যাম্পলের সাথে
গ্যালাক্সির স্যাম্পলের যে ডিফারেন্স এটা থেকে কি পাবো চেঞ্জ ইন ওয়েভলেন্থ আর ল্যাবের যে ল্যামডাটা এটা হলো কি অরিজিনাল ল্যামডা তো এরকম সেম ওয়েতে ফ্রিকোয়েন্সির কথা যদি বলি ল্যাব স্পেকট্রামের ফ্রিকোয়েন্সিটা হলো অ্যাকচুয়াল ফ্রিকোয়েন্সি আর যেই সোর্সের আমরা ফ্রিকোয়েন্সি নিচ্ছি ওটা হলো আমাদের অ্যাপারেন্ট ফ্রিকোয়েন্সি যেটা বলি নরমালি তো তাদের দুজনের ডিফারেন্স থেকে কি পাবো চেঞ্জ ইন ফ্রিকোয়েন্সিটা তো চেঞ্জ ইন ওয়েভলেন্থ বাই অ্যাকচুয়াল ওয়েভলেন্থ ইজ ইকুয়াল টু চেঞ্জ ইন ফ্রিকোয়েন্সি বাই অ্যাকচুয়াল ফ্রিকোয়েন্সি এটাকে কি লেখা যায় ইজ ইকুয়াল টু v বাই c তো এখন এখানে v টা কি c টা কি v is the relative velocity যে তুমি হলো অবজারভারটা আর তোমার থেকে সোর্স কাছে আসতেছে নাকি দূরে চলে যাচ্ছে এটা কি করা যাবে এই v দিয়ে রিপ্রেজেন্ট করা যায় আর c টা হলো স্পিড অফ দা ওয়েভ তুমি এখানে কোন ওয়েভ নিয়ে কাজ করতেছো লাইট ওয়েভ নিয়ে কাজ করতেছো তো এখানে স্পিড অফ লাইট হবে তুমি যদি সাউন্ড ওয়েভ নিয়ে কাজ করতে তো তাহলে এখানে c এর জায়গায় কি হতো সাউন্ডের স্পিডটা বসতো বুঝতে পারছো তো তাহলে এটা কি এটা হলো স্পিড অফ দা ওয়েভ তো এটা দিয়ে কিন্তু কয়েকটা কাজ করা যায় কি করা যায় তুমি ট্রেন স্টেশনের এখানে আসো ট্রেন কত স্পিডে তোমাকে পাস করে গেল যে তুমি যে পয়েন্টে দাঁড়া আছো ওই পয়েন্ট দিয়ে যে ট্রেনটা পাস করছে কত স্পিডে পাস করছে ওই ট্রেনের স্পিডও তুমি বের করতে পারবে এমন ওয়েতে ঠিক আছে তো এইসব অনেকগুলা অ্যাপ্লিকেশনে এই ইকুয়েশনটা ইউজ করা যায় তো এখন এই জিনিসগুলো আমরা যে পড়তেছি এখানের মধ্যে ব্যাপারটা কি এই জিনিস সবকিছু মিলে আমাদের প্রথমে কি চলে আসবে অরিজিন অফ দা ইউনিভার্সের কাহিনী যে এই যে আমরা ডপলার ইফেক্ট যে অবজার্ভ করি আমাদের ডানে বামে উপরে নিচে সব জায়গায় এতগুলো গ্যালাক্সি আমরা অবজার্ভ করতেছি ম্যাক্সিমাম গ্যালাক্সি আমরা অবজার্ভ করে আসলে দেখছি কি জানো তাই না তুমি আছো না পৃথিবীতে এর জন্য সব গ্যালাক্সি দূরে যাইতেছে কি বুঝছো তুমি এখানে মধ্যে আছো তো এখন কেউ তোমার কাছে আসতে চায় না ওই এক দেখতে পাবে আচ্ছা তো এখন সবগুলো কি করতেছে আর্থের থেকে এরকম দূরে চলে যাচ্ছে বা আমাদের সোলার সিস্টেম থেকে বা আমাদের যে মিল্কি ওয়ে গ্যালাক্সিটা তো এখানে থেকে কি করতেছে দূরে চলে যাচ্ছে তো এখন এই দূরে চলে যাওয়ার রিজনটা কি এটা নিয়ে সায়েন্টিস্টরা কি করতেছে চিন্তা করতেছে আচ্ছা ওরা আমাদের কাছ থেকে দূরে চলে যাইতেছে কেন কি আছে যে আমাদেরকে এরকম ভয় পাইতেছে নাকি কি হয়েছে আসলে হয়েছেটা কি হ্যাঁ আচ্ছা তো এখন তারা করতেছে কি তারা ব্যাক ক্যালকুলেশন করা শুরু করছে যে আচ্ছা ইফ সামথিং ইজ গোইং অ্যাওয়ে ফ্রম আস তো তার মানে কি ইনিশিয়ালি দে ওয়্যার ক্লোজার টুগেদার দেন আস্তে আস্তে দূরে যাচ্ছে তো এরকম ব্যাক ক্যালকুলেশন করতে 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 তারা কোন কনসেপ্টে আসছে বিগ ব্যাং এর কনসেপ্টে আসছে যে তারা ধরে নেয় কি যে আগে সবকিছু কি ছিল এক জায়গায় ছিল একটা সিঙ্গেল পয়েন্টে তো সিঙ্গেল পয়েন্টে সবকিছু কি হিসেবে ছিল এভরিথিং ওয়াজ ইন দা ফর্ম অফ এনার্জি ম্যাস বলতে কিছু ছিল না তো সবকিছুই কি ছিল এনার্জির ফর্ম তো হঠাৎ করে ওই এনার্জিটা কি করে এক্সপ্যান্ড করা শুরু করে যে বিগ ব্যাংটা ফাটে তো তখন কি করে ওই এনার্জি গুলা কি হয় ম্যাসে কনভার্ট হয় লাস্ট ক্লাসে তোমাদের নিউক্লিয়ার টিকের রিডিউশনের সময় অল্প একটু বলছিলাম না যে পেয়ার প্রোডাকশনের কথা যে ম্যাস থেকে এনার্জি প্রডিউস করে সো অমন টাইপের কাহিনী যে এখানের মধ্যে কাজটা কি হচ্ছে ম্যাস থেকে ওরকম এনার্জি প্রডিউস করতে কি বলে এনার্জি থেকে ম্যাস প্রডিউস করতেছে তো ওইভাবে করে করে কি হয়েছে নেবুলা গুলি ফর্ম করছে দেন নেবুলা গুলি কাছে এসে এসে স্টার ফর্ম করছে স্টার গুলা মিলে গ্যালাক্সি ফর্ম করছে এইভাবে করে সবকিছু কি হয়েছে ইউনিভার্স আস্তে আস্তে আগাইতেছে তো the universe is expanding because of a what explosion তো এখন তুমি ভাববে আচ্ছা ঠিক আছে মানলাম বিগ ব্যাং এক্সপ্লোশনের জন্য হয়েছে এক্সপ্লোশনের পরে তো যারা জিনিস ছিল সবাই তো কি হবে দূরে সরে যাবে দূরে সরে যাইতেছে দ্যাটস ভেরি গুড মানছি কিন্তু দূরে যে সরে যাচ্ছে যখন এক্সপ্লোশন হয়েছে তখন না এনার্জি বেশি ছিল তখন অনেক তাড়াতাড়ি দূরে গেছে এখন তো এক্সপ্লোশনের অনেক বিলিয়ন বছর পার হয়ে গেছে এখন কি আস্তে আস্তে যে দূরে যাওয়ার রেট এটা কমে যাওয়ার কথা না এটা আসলে কমতেছে না এটা উল্টা কি করতেছে আর বাড়তেছে তাই এখন তারা ভাবতে চাচ্ছে এটা কেন হইতেছে ঠিক আছে তো এটা কেন হইতেছে এটা নিয়ে ভাবতেছে তো এখন দেখলো কি আমরা আসলে পুরো ইউনিভার্সের 5% ইনফরমেশন জানি
ঠিক আছে, পুরো ইউনিভার্স আসলে কি দিয়ে বানানো একটু 5% ইনফরমেশন জানি না, তো এখন যেটাই জানি না ওইটাই কি কালো। ঠিক আছে, যেটাই জানি না এখন কালোরে মানুষ দেখতে পারে না, তো এখন কি করে কালো যেই এনার্জি, ঠিক আছে, যেই এনার্জির জন্য ইউনিভার্স এক্সপ্যান্ড করতেছে বা এরকম অ্যাক্সেলারেট করতেছে এক্সপ্যানশন, তো ওই এনার্জির নাম দিয়েছে কি ডার্ক এনার্জি। ঠিক আছে, দেন যে ম্যাস আছে কিন্তু ওই ম্যাসকে দেখতে পায় না, তো এটার জন্য তার নাম কি দিয়েছে ডার্ক ডার্ক ম্যাটার আর কি। ঠিক আছে, তো ডার্ক ম্যাটার নামটা কি, যে ম্যাস আছে কিন্তু তাকে আমরা কি করতে পারতেছি না, ভিজিবলি অবজার্ভ করতে পারতেছি না। দেন এনার্জি আছে, যে এনার্জিকে আমরা কি করতে পারতেছি না, পারসিভ করতে পারতেছি না, তো ওই এনার্জি গুলাই কি ডার্ক এনার্জি। বুঝছো? তো এখন এই জিনিসগুলাই মেইনলি ডিসাইড করবে যে ইউনিভার্সের ফেট কি হবে। ইউনিভার্স কি সারা জীবন এরকম এক্সপ্যান্ড করতে থাকবে, নাকি এক্সপ্যান্ড করে করে একসময় এক্সপ্যানশন বন্ধ হয়ে যাবে, ওইরকম স্টেবল হয়ে যাবে, নাকি এক্সপ্যানশন শেষ হয়ে দেন আবার কি করবে কন্ট্রাক্ট করবে। তো এই ব্যাপারগুলো কি বন্ধ করতেছো কেন, পরের সেশনে ক্লাস আছে। কি বলছো? আরে কি বলতো, প্লিজ হাতে মোবাইল। ও যেমনি করে পেন্সিল বক্স এমনি করে র‍্যাপ করে যাইতেছে গা। আর কত বলি? আয় আল্লাহ, হাসছই তো কয়েক ঘন্টা। হাসাতে ক্লাস রেকর্ড করে। ও আটটা বেজে তোমাকে দেখে হাসছে, ওকে কত দেখে হাসলো। সেটাই। আচ্ছা, তো তাহলে এতটুকু পর্যন্ত আমরা যে জিনিসগুলো পড়লাম এটা স্টুডেন্ট বুকে এজ অফ দ্য ইউনিভার্সের শুরুর দিকে বলা। এই যে চেঞ্জ ইন ফ্রিকোয়েন্সি বাই অ্যাকচুয়াল ফ্রিকোয়েন্সি ইজ অ্যাপ্রক্সিমেটলি ইকুয়াল টু চেঞ্জ ইন ওয়েভলেন্থ বাই অ্যাকচুয়াল ওয়েভলেন্থ ইজ ইকুয়াল টু ভি বাই সি। ঠিক আছে, তো এই জিনিসটা। দেন ডপলার ইফেক্টের ডেফিনেশন এন্ড এটার অ্যাপ্লিকেশন, যে স্টার এন্ড গ্যালাক্সিতে আমরা এই জিনিসটা কিভাবে ইউজ করতে পারি এগুলো নিয়ে কথা বলছি। ইকুয়েশনটা দিয়ে ক্যালকুলেট করতে পারা যাবে। কি ক্যালকুলেট করতে পারা যাবে, এই যে শিফটিং এর কথাগুলো তো দেখাইছি অলরেডি, যে ল্যাবরেটরি স্পেকট্রাম হলো এইটা, ডিসট্যান্ট একটা গ্যালাক্সির স্পেকট্রাম হলো এইটা। তো ওই ব্ল্যাক লাইন গুলি স্পেসিফিক, ওই ব্ল্যাক লাইন গুলি জাস্ট কি হয়ে গেছে একটু লঙ্গার ওয়েভলেন্থের দিকে, যে রেড এর দিকে শিফট হয়ে গেছে, তো এর জন্য এটার নাম কি রেড শিফট। দেন এই ইকুয়েশন দিয়ে একটা ওয়ার্ক এক্সাম্পল তারা করে দেখাইছে। তো এইটা দিয়ে দেন আমাদের ইউনিভার্সের এজ কিভাবে বের করে, এইটা হলো আমাদের কাজ। হ্যাঁ, যে ইউনিভার্সের এজ আমরা তাহলে কিভাবে পাবো। তো যে কথাটা বলতেছিলাম, ভেলোসিটির সাথে এরকম ডিসটেন্সের কি করছে গ্রাফ আঁকছে, কাছাকাছি গেলে। মুবাশিরা সুমাইরা মোস্টে আগে আমি কল করেছিলাম, মনে হয় আসছে নিচে। আচ্ছা দাঁড়া, নিচে যাওয়া লাগবে। আন্টি বলছিল কি কথা আছে। ও স্যার, আন্টি আপনাকে ক্যালেন্ডার দিবে, মানে এর শেষে ক্যালেন্ডার সবচেয়ে আগে দেয়, তো ওটার ক্যালেন্ডার অর্ডার করছে। ও আচ্ছা, কি দিতে হবে? দিবেন নাই কানা, ও গিয়ে কি দিবেন নাই কাছে দিবে, দিবেন নাই কানা, দুটো সে দিবেন নাই কাছে গাজেটে দেখলে সবই কাছে বলবে। সাপ্লায়ারের কাছে এসে তুমি তো সাপ্লায়ার বলে দিছো। ওকে, সো এখন এখানে আমাদের খেয়াল করো কাজটা কি। এই হাবেলস লয়ের এটা নিয়ে জাস্ট আজকে বলে রাখতেছি, দেন ক্যালকুলেশনটা আমরা নেক্সট ক্লাসে দেখবো। তো এখন এই হাবেলস লয়ের এখানে মধ্যে যে কাহিনীটা দেখছে, কি দেখছে, সবগুলো গ্যালাক্সি তো আমাদের থেকে দূরে চলে যাচ্ছে। ভালো কথা, যারা কাছে আছে তারাও দূরে চলে যাচ্ছে, যারা আরো দূরে আছে তারা কি করতেছে দূরে চলে যাচ্ছে। কিন্তু যারা কাছে আছে
তারা যত রেটে দূরে যাচ্ছে, যারা অলরেডি দূরে আছে তারা আরো বেশি রেটে কি করতেছে, দূরে চলে যাচ্ছে। তো তার মানে ডিসটেন্স যত বেশি আমাদের থেকে, তার দূরে চলে যাওয়ার ভেলোসিটিও কি তত বেশি। আর আমাদের যত কাছে আছে তার দূরে যাওয়ার ভেলোসিটিটা কি একটু কম। তো তার মানে ভেলোসিটি ভার্সাস ডিসটেন্স গ্রাফ যদি আমরা আঁকি, সেরকম গ্রাফে এই যে পয়েন্টগুলি প্লট করছে, ভেলোসিটি ভার্সাস টাইম ডিসটেন্স গ্রাফ। এই ভেলোসিটিটা কোন ভেলোসিটি? এটাকে বলা হয় রিসেশনাল ভেলোসিটি বা রিসেশন ভেলোসিটি। রিসিড করা মানে কি, দূরে চলে যাওয়া না? তো এখন রিসেশনাল ভেলোসিটি ভার্সাস ডিসটেন্স গ্রাফে কি দেখছে, যে ডিসটেন্স যত বেশি হয় রিসিডিং ভেলোসিটি বা রিসেশনাল ভেলোসিটি তত বেশি। তো তার মানে কাছের গ্যালাক্সি গুলো তো দূরে চলে যাচ্ছে, দূরের গ্যালাক্সি গুলো কি করতেছে, দূরে চলে যাচ্ছে। কাছের গ্যালাক্সি গুলো আস্তে আস্তে দূরে যাচ্ছে, দূরের গ্যালাক্সি গুলো আরো বেশি রেটে দূরে সরে যাচ্ছে। তো এই জিনিসটা ইউজ করে কি করে, এই জিনিসটা ইউজ করে তোমার ক্যালকুলেট করা যায় ইউনিভার্সের এজটা কত। যে এই ভেলোসিটি ভার্সেস ডিসটেন্স গ্রাফের গ্রেডিয়েন্ট তোমাকে কি দিবে বলো তো? ডিসটেন্স এক্স অ্যাক্সিস এর টাইম। তো ভেলোসিটি ভার্সেস ডিসটেন্স গ্রাফের গ্রেডিয়েন্ট কি দিবে? 1/টাইম, তাই না? যে গ্রেডিয়েন্ট বের করা মানে কি সায়মা, y অ্যাক্সিস এর ইউনিট বাই x অ্যাক্সিস এর ইউনিট। তো তার মানে পার সেকেন্ড সামথিং লাইক দিস 1/টাইম। তো এখন 1/গ্রেডিয়েন্ট অফ দিস ভেলোসিটি টাইম গ্রাফ, এইটা করলে পরে আমরা কি পাই, ইউনিভার্সের এজটা পাই। এই যে ইউনিভার্সের এজটা এইভাবে করে আসে। তো এটা কিভাবে কি হয়, এই ব্যাপারগুলো নিয়ে আমরা ডিটেইলস নেক্সট ইয়ার করব। তো এখন আজকে আমাদের পড়া এটুকুই। আল্লাহ হাফেজ। আচ্ছা